হ্যালো বন্ধুরা, আজকে কী রান্না করলাম? বৃহস্পতিবার, দেরি হয়ে গেল, শরীরটা জ্বর লাগছে। তো তো সে রান্না করে ভালো লাগে না, যা করি রেগুলার তো রান্না ভিডিও দিতে পারি না। খাওয়া দাওয়া তো করি, মানে আমার কী বলুন তো, 3-4টে আইটেম না করলে ভিডিওটা দেওয়া আমার একটু কষ্ট হয় আর কি। ব্যাপারটা 3-4 আইটেম না করলে দেওয়া, আমরা তো মাছ মাংস রোজ খাই না, তো দিন তো নিরামিষই, তাছাড়া মাছ মাংস ব্যাপারটা খাই না, এই টুকটাক শাক ডাল ভাত নিরামিষই হয়। যাই হোক, সেটা কথা বলে ফেলাম। তো নিজে হাজব্যান্ড খেতে বসছে, ছেলে কাজে বেরিয়ে গেছে, আমরা এখন বাকি আছে। আমার তো দেরি হয় জানো, পুজো আছে আজকে, আবার বৃহস্পতিবার একটু সময় লাগবে। ঠাকুরের জায়গা মোচা বাসন মাজা, রান্না সারলাম। জ্বর লাগছে, হাফ স্নান করবো না ফুল স্নান করে যাই না বুঝতে পারছি না, ঠাকুরকে দেবো। তো যাই হোক, যে 3 রকম আইটেম করেছি, ওনার খাওয়া খুব তাড়াতাড়ি করে খায়, দেখানো সম্ভব না, দেখে নাও। তো এটা কী করছে, বারবার ক্যামেরা অন্যদিকে যাচ্ছে। এটা হচ্ছে কী বলে, আলু পোস্ত। ঠিক আছে, আলু পোস্ত বলছি ঠিকই, আলু পোস্ত বলে, পোস্তর যা দাম 2000 উপরে, খাওয়া সম্ভব না। আগে প্রায় খেতাম, সব মানুষের মানে কী বলবো, সব মানুষের ক্ষেত্রে খুব কঠিনজনক ব্যাপার হয়ে গেছে, ব্যাপারই বলবো। পোস্ত এখন খাওয়া মানে বিশাল কোটিপতি ব্যাপার। তো নিয়ে এসেছিলাম, আমাদের প্যাকেট পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, 20 টাকা করে 2 প্যাকেট নিয়ে এসেছিলাম। আর কালো সর্ষে নিয়ে এসেছিলাম, কালো সর্ষে অ্যান্ড পোস্ত দুটো ভিজিয়ে লঙ্কা দিয়ে বেটেছি। এই মানে আলু পোস্ত যেটা বলে, আলু পোস্ত পুরোপুরি না, পোস্ত 2 প্যাকেট দিয়েছি 20 টাকা প্যাকেটে, আর সর্ষে দিয়েছি অল্প একটু, কালো সর্ষে দিয়ে আলু পোস্ত করেছি। হলুদ লবণ দিতেই হয়, পেঁয়াজ দিয়েছি, হ্যাঁ পেঁয়াজটা দেখুন, পেঁয়াজটা গলে গেছে, পেঁয়াজটা প্রচুর পরিমাণে দিই। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, ছাকা আমি রিফাইন তেল খাওয়া শুরু করেছি আবার, এর ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আলুটাকে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, তারপরে পোস্ত দিয়েছি, দিয়ে নামিয়েছি। একটু জল দিয়েছি অবশ্য, কারণ এখনকার আলু তো চরিত্র সিদ্ধ হয় না। হ্যাঁ, তো এই আলু পোস্ত। আর নাম্বার 1, নাম্বার 2 হলো এই যে লাল দেখছেন না, দেখছো তোমরা, কালকে রাতেও করেছিলাম, আলু দিয়ে ডিমটা ভালো লাগছে না আমার, আলু দেখতে পাই না, খেতে হয়, সংসারে থাকতে গেলে সবই রান্না হয়ে খেতে হয়। তো ডিমের ঝাল করেছি, অবশ্য পোলট্রির ডিম, শুকনো লঙ্কা বাটা দিয়েছি, হ্যাঁ শুকনো লঙ্কা বাটা দিচ্ছি আর কি, খাই না, দিলাম। আর কাশ্মীর লঙ্কা কালারের জন্য শুকনো বাটা দিলেও হয়, শুকনো বাটা বেশি দিন যাতে কেউ খেতে পারবে না। শুকনো বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, অল্প আদা বাটা দিয়েছি, অল্প রসুন বাটা দিয়েছি, অল্প পেঁয়াজ বাটা দিয়েছি, শুকনো বাটা দিয়েছি। আর সম্বার, কালো জিরে সম্বার দিয়েছি, শুকনো লঙ্কা সম্বার দিয়েছি, তেজপাতা সম্বার দিয়েছি, রসুন বলেছি, হ্যাঁ রসুন দিয়েছি, হ্যাঁ। তো আর কাশ্মীর লঙ্কা দিয়েছি, বাবা নাক ছুঁচু করছে, হ্যাঁ হ্যাঁ কাশ্মীর লঙ্কা দিয়েছি কালার জন্য। আর একটা কী দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সবই মোটামুটি দিয়েছি, টমেটো সস দিয়েছি। সস না দিলে টেস্ট হয় না, লবণ তো দিতে, লবণ হলুদ দিতে লাগে। বিশেষ করে শুকনো লঙ্কা বাটা দিয়েছি, ঠিক আছে। যে আলু ছাড়া ডিমের ঝাল, আর একটু শুকাতে হতো, বেলা হয়ে গেছে, আমার শরীরটা ভালো লাগে, ঠাকুর পুজো বাকি আছে, হ্যাঁ ঠাকুর পুজোর সময় লাগে, ওখানে আমার ঠাকুর বাসন মাজা, বাসন দেওয়া, তারপরে স্নান করা, ঠাকুরের জায়গা মোছা, ঘট্টর পাতা ব্যাপার আছে। তো এই যে ডিমের ঝাল করছি, কী করে শুকনো লঙ্কা বাটা দিয়েছি, এটা দেই না কোনো বিশেষত্ব আমার দিলাম। রসুন আদা পেঁয়াজ বাটা পেস্ট করে, কালো জিরে সম্বার, শুকনো লঙ্কা সম্বার, তেজপাতা সম্বার, হয়ে গেল 2টো। নাম্বার 3 হলো, আর কী লাগে বলো, রাতে আমাদেরটা চলে, আমাদের ঘরে এরা এ বলে তো বলা খায় না, ঠিক আছে, বলা ফ্রিজে থাকলো খায় না বলতে মানে অন্যরকম আইটেম আর কি, ব্যাপারটা ওইটাই। তো এটা ডাল, সোনা মুগ ডাল, হালকা করে করেছি, এটা সোনা মুগ ডাল। এই যে আমি ডাল সবসময় ঘনই করি। তো বাবা ব্লাউজটা কী অবস্থা হয়েছে আমার, এই ব্লাউজে না রান্না করতে জল মুছেছি, ভালো ব্লাউজটা ছাপচাপ পড়ে গেছে, সেটা আবার বললাম কী হয়েছে, যাকে সরি। সোনা মুগ ডাল করেছি, কাঁচা মুগ ডাল ভাজিনি, বাজারে দিচ্ছে এটা, গ্যাস হয় হাজব্যান্ডে, তার কাঁচা মুগ ডাল, ঠিক আছে। কাঁচা মুগ ডাল মালকে ঝেড়ে বেছে জলটা ফুটলে পরে দিয়ে দিয়েছি, কাঁচা মুগ ডাল সিদ্ধ করেছি, করে এতে শুকনো লঙ্কা, কালো জিরে, এটা কালো জিরে দিয়েছি, কালো জিরে সম্বার, শুকনো সম্বার, আদা সম্বার দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, মশলা বলতে লবণ হলুদ চিনি আর ঘি দিয়েছি, কেননা সেদিন করছিলাম কিসমিস দিয়ে দেখিয়েছি, আজকে তো প্লেন, তো একবার সাদা মাটা, কারো গ্যাস হবে না, একটু ঘি দিয়েছি, কেন খুব একটা রিস্ক করি না, এই জন্য জিরে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো না দিলে ন্যাচারালি মুগ ডালটা ভালো লাগে না। আদা সম্বার, কালো জিরে সম্বার, শুকনো সম্বার, তেজপাতা সম্বার,
আর হিরে গুলতেছি মশলা বলতে, আর ঘি দিয়েছি 1 চামচ। এই হলো, ঢাকলাম মানে ঘি গন্ধটা, আর বড় হাঁড়িতে ভাত করেছি। তো এই হলো আজকের মেনু। কীরকম ভিডিওটা হলো আমি ঠিক পাই না, আমি একাই ক্যামেরাম্যান, একে সব করি, বসলাম চেয়ারে, বাবা মানে হাসপাস লাগছে। ব্যাক ক্যামেরা